আসসালামু আলাইকুম। মন্ডল সাহেব, আপনার দোয়ায় এই রাজেন্দ্রপুর এরিয়াতে আমার পোস্টিং হয়েছে। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এখন থেকে সব সময় আমি আপনার সেবা যত্নে নিয়োজিত থাকব। বিনিময়ে আপনার ভালোবাসা চাই। অসুবিধা নাই, আমিও শাহাবুদ্দিনকে বলে দিব, সেও আপনার দিকে খেয়াল রাখবে। জি প্লিজ। তাহলে আমি এখন আসি। আরে না, ভাত খাইয়া যাইবা। এই বাগা বাগা, এদিকে আয়। মেহমানরে পেট ভরিয়া খাওয়াই দে, যা মেহমানদারি কর। আসেন। আসি তাহলে। আমারে জ্বালাইয়া যদি আমারে পোড়াইয়া যদি পাও যদি সুখ করো করো আরো ক্ষতি আমি বুক ভরা তপ্ত জলের নদী পদ্মাবতী পদ্মাবতী আমি পদ্মাবতী পদ্মা। কেউ তারে ফুল ভাবে, কেউ ভাবে নদী। আমি পদ্মাবতী। ভাবি, তোমরা আমার লোক এমন করতেছো কেন? আমার তো ডর করতেছে। আরে বিয়ান কি কর, ডরের কি আছে? শুনেন, এখন থেকে আপনার সমস্ত সেবা যত্ন আমরা দুই ভাই বোন করুন। হব সত্য, তোমার লগে আমরা অনেক অন্যায় করছি। বোন, তুমি আমার ভাই বোনের মাফ করে দিও। আমরা তোমার লগে যা করছি, অন্যায় করছি, না বুঝা করছি। আমরা এরকম করুন না। এই কথা কস না কেন? করবি? হবে আইন, আমাকে দুই ভাই বোনের মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আমরা কই যাবো, কি খামো, কই থাকবো কোন? পদ্ম, পদ্ম বোন রে, তোর ভাইটাও তো জেলে। এই অবস্থায় যদি তুই আমারে আর আমার ভাইরে এই বাড়ি থেকে বাই করে দেস, আমরা দেখা তো পথে বসবো। আগো তো কোনো যাওয়ার জায়গা নাই, মাফ করে দেবো। ভাবি, মনি কি জেল থেকে ছাড়া পাইছে? এই আমার পদ্মর লগে কে উল্টাপাল্টা কথা কইছে ক? ভাই কথা কইছে কেন? কে কইছে ক? বিশ্বাস করেন ভাই, আমাকে এত সাহস হয় নাই যে ভাবির দিকে চোখ তুলে তাকাবো। হাসা কইতেছস? জি ভাই, জি ভাই, হাসা, জি ভাই। শোন, এখন থেকে এই এলাকার কেউ জানো একটা কাকপক্ষীও যেন আমার পদ্মর দিকে চোখ তুলে তাকাই না পারে। আচ্ছা ভাই, তোরা খেয়াল রাখ, আচ্ছা ভাই, আচ্ছা। এটা তোকে দায়িত্ব। জি ভাই, জি ভাই, মনে থাকবে? জি ভাই। তোরে কম মনে থাকবে? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। থাকবে। তোরে কিন্তু মাইন্ডে রাখলাম।
আপনার রাগ দেখলে আমার ডর করে। এটা তুমি কি কইলে পদ্ম? মানে সারা দুনিয়ার মানুষ আমাকে ডরাক, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি আমার পদ্ম, তুমি আমাকে ডরাবা কেন? এই যে আপনি সামান্য ব্যাপারে রাই গেছেন না, আগুন হয়ে থাকেন, যদি আপনার কোনো বিপদ হয়ে যায়। তুমি পাশে থাকলে আমার কিছুই হবে না। আর আপনি না থাকলে আমার কি হইব? আমি সব সময় তোমার পাশে আছি। আপনি সব সময় আমার পাশে থাকবেন তো? আমি সারাটা জীবন তোমার পাশে থাকবো, কথা দিলাম। ঠিক আছে? মোটর সাহেব, বলি তো পদ্মরথে বলে ঝাঁপিয়ে ফেলছে, একেবারে নেওটা বানায় ফেলছে। মুন্সি, আমগো উকিল সাহেবের কইয়া দাও চণ্ডীপাড়ার মামলাটা যেন উনি ছাইড়া দেয়। তাইলে তো মনি বাবাজির জেল হয়ে যাবে। আমার পোলা কিছুদিন জেল খাইতে আসো। মন্ডল সাহেব, আপনি বুঝা কইতেছেন তো? মুন্সি, আমি সবসময় বুঝেই করি, এরপর থেকে আমাকে আর কখনো এক জিনিস দুইবার কইবা না। পদ্ম, তুমি আইছো? আচ্ছা শোনো, ওই চণ্ডীপাড়ার মামলায় আমার নামে ওয়ারেন্ট বাইর হয়েছে। হায় আল্লাহ, এটা আপনি কি কইতেছেন? এখন কি হইব আপনার? তুমি একদম চিন্তা করো না, আমার জামিন হয়ে যাইব। আপনার আব্বা কিছু করতে পারবো না? আরে আব্বা কি চুপ করে থাকবো? আব্বা তো চেষ্টা করতেইছে। আর ওয়ারেন্ট যেহেতু বাইর হইছে, আমাকে কোর্টে হাজিরা দিতেই হইব, তাছাড়া পরে ঝামেলা হয়ে যাইব। তাই আমি চিন্তা করছি কাল সকালে আমি কোর্টে হাজির হব। আমার না খুব ডর করতেছে। পদ্ম, তুমি হইতেছো মন্ডল বাড়ির ভবিষ্যৎ রানী, তোমার এত ডরাইলে চলে? রাজা যদি জেলে যায়, রানী তো ডরাইব। আমার কিচ্ছু হইব না, জাস্ট 2 দিন। 2 দিনের মধ্যে আমি জামিন নিয়ে বাইর হব। আর জামিন নিয়ে বাইর হয়ে আইসেই তোমারে আমি মন্ডল বাড়ির বউ করে নিয়ে যাব। আমাগো স্বপ্ন সত্যি হইব তো? অবশ্যই হইব। পদ্ম, আমরা কোনো ভুল স্বপ্ন দেখিনি, আমরা কোনো অন্যায় করিনি। আমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হইব। আর পদ্ম, আমি সবসময় তোমার পাশে আছি, যে কোনো প্রয়োজনে, সুখে দুঃখে, সব সময় আমি তোমার পাশে ছায়ার মতো আছি। এতটুকু বিশ্বাস আমার উপর রাখো। গেলাম। মনে চাই না হয়েছে, এখন যাই তোমার একটু আশ্রয় হয়। ভাবি, মনি আমারে কথা দিছিল সব সময় আমার পাশে থাকবো। কোনোদিন আমার কোনো বিপদ আইলে আমার একা রেখা কোথাও যাইব না। পদ্ম, গ্রামের লোক এখন তোমার দিকে বাঁকা নজরে তাকানোর সাহসই পাইব না। ভাবি, মনি এখন কই? এতক্ষণে মনে হয় বাসায় এসে পড়ছে।
আচ্ছা ভাবি আমি যাই। বাবা, জেলখানায় তোমার কোনো কষ্ট হয় নাই তো? আব্বা, জেলখানার মধ্যে কোনো কষ্ট হওয়ার সুযোগ রাখছো তুমি? আমি তো জেলখানার মধ্যে 24 ঘন্টায় জামাই আপ্যায়নের মধ্যে ছিলাম। জামাই আপ্যায়ন করবো না? তুমি মন্ডল বাড়ির বড় পোলা না? তুইও তো মন্ডল বাড়ির ছোট পোলা। আরে মন্ডল সব তো পুরো জেলখানা বিয়া বাড়ির মতো সাজাই দিতে চাইছিল। জেলার সাহেব ওয়াদা করলো যে তোমার কোনো কষ্ট হবে না, এই জন্য আর সাজানো হয় নাই। আচ্ছা মুন্সি কাকা, আমার মামলাটা আমাকে উকিল নিল না কেন? মানে আরে তোর মামলাটা তো আমাদের উকিল থেকে অনেক বড় উকিলকে দিছি, যেন তাড়াতাড়ি জামিনটা হয়। তারপরেও কেন যে দেরি হইল? ভাই তো 1 বছর জেলে ভালোই আছি না, তাই না ভাই? হ্যাঁ ঠিকই কইছস তুই, সামনে বছর তোরেও পাঠাম। চলো মুন্সি, এদেরকে করে নিয়ে যাই। চলো। এই যে মন্ডল বাড়ির পদ্মাবতী আপনার নাগর আপনার এখনো নিতে এলো না, ঘটনা কি? তুইও না রাজিয়া, শুধু শুধু এত কষ্ট করলি। মনি ভাই করবো আরে বিয়া। মনি ভাই তো মজল ছাইরা দিছে ওরে। ঠিকই কইছস, মনে হইতেছে মন্ডল বাড়ির পোলা। মনি কেন ওর মতো একটা নষ্ট অসল মারলে ঘরে তুলবো আমার কত? ভাবি, তার মানে তোমরা সারাদিন যা করলা সব কিছু তোমাকে ভাই বোনের নাটক আছিল? তুমি কি ভাবছিলা? হ্যাঁ, আমরা তোমার সত্যি সত্যি এত আদর যত্ন করতেছি? আমি তোমাকে কাছে সেবা যত্ন চাই না, আমি খালি চাই তোমরা আমার আর কষ্ট দিও না। আমি আর সহ্য করতে পারতাছি না ভাবি, আমারে তোমরা মুক্তি দাও, মুক্তি দাও। মন্ডল সাহেব, আপনি শান্ত হন, আমি দেখতেছি। শান্ত হইতে হইতে বরফ হইয়া গেলাম মুন্সি। শোনেন, মনি বাবাজি মাত্র জেল থেকে ছাড়া পাইছে, কয়েকটা দিন তারা একটু খোলা আকাশের বুকে দম নিতে দেয়, তারপর আমি দেখতেছি সময়। এর মধ্যে যদি আমার পোলা পদ্মের লগে দেখা কইরা কিছু একটা কইরা লাই। মন্ডল সাহেব, এই নিয়ে আপনি ভাইবেন না, আমি সারাদিন মনি বাবাজির এত ব্যস্ত রাখছি, ওই দিকে যাওয়ার সময়ই পায় নাই। আর এখন তোরা এখন আর যাবে না পদ্মর কাছে। আর সকাল হওয়ার পর ও যদি পদ্মর কাছে যায়, সকালটা হইতে দে, তারপরে দেখো আমার পোলারা এখন কোথায়। দুই ভাই মেলা দিন পরে একসাথে হইছে, সুখ দুঃখের কথা কইতাছে হয়তো। তোমার এত চিন্তিত দেখাইতেছে কেন ভাই? আমার চিন্তিত দেখাইবো না? জেল থেকে আইসে এখন পর্যন্ত পদ্মর লগে দেখা করতে পারলাম না। নাসারের ওই ঘটনার পর পদ্মর মন মেজাজ ভালো না। এটা নাসেরের কাম হইতে পারে না, ওই ব্যাপারটা আমি দেখতেছি।
তুই পদ্মর লগে আমার কথা কর ব্যবস্থা। এখন না না, ওর তো ফোনও অনেকদিন ধরে বন্ধ। তাহলে চল পদ্মদের বাড়িতে যাই। না না, এখন পদ্মগো বাড়িতে গেলে আব্বা মাইরেই ফেলাইব। তুই আব্বারে এত ডরানো শুরু করলি কবে থেকে? ওই মেলা ঘটনা পরে গো মনে। এখন দেখি তোমার পদ্মর লগে কথা বলার ব্যবস্থা করে দেই। পদ্ম, এই পদ্ম, তোর ফোন আসছে, লাইন আছে, কথা কো। হইছে? হয়েছে? হাসুস কে? আল্লাহ, আজকের রাইটটা তুমি ছোট কইরা দাও, জলদি কইরা সকাল কইরা দাও। এই রাইতের মতো আমার জীবনে যত অন্ধকার আছে সব শেষ কইরা দাও। একটা সুন্দর সকাল দাও আল্লাহ। শুনছি আমরা কিন্তু আগুন নিয়ে খেলতেছি, এই আগুনে সবাই পুড়ে যাবো। ওই দেখ, আমি তো পড়ি নাই। তুমি এই মরণ খেলা কবে থামাইবা? অনেক তো হয়েছে। রাজিয়া, তুই নাসিরের লগে বউ বউ নাটক কতদিন ধরে খেলতেছস? 4 বছর। আর আমি 40 বছর ধইরা মন্ডল বাড়ির মুন্সি এই রাজেন্দ্রপুরে। 40 বছর ধইরা আমার মুন্সিগিরি চলতেছে। আমার এই মুন্সিগিরি শিখাইস না। আসলে তুমি এই মরণ খেলা কবে বন্ধ করো? আর কত খেলবা? আর কত, কবে বন্ধ হইব এই খেলা? এইটা কোনো পুতুল খেলা না যে চাইলাম আর বন্ধ করে দিলাম। এটা জীবনের খেলা। এই খেলা শেষ একমাত্র মরণে। তুমি আসলে কি চাও? ভালা না।
আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হবে। এক পা দেওয়া তো দূরের কথা, নিঃশ্বাসও নেওয়া যাবে না। বাবাজিরা, বাবাজি, বাবাজি থামো থামো বাবাজি। আমি পদ্মাবতী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বোনের বিনিময়ে জেল থেকে মুক্তি পেলেন নাসির ভাই। আমি পদ্মাবতী। তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি, ও তোমার বুকে ভাসতে দিও থাকতে জলের গতি। আমি কুলহারা নবীন মাঝি